আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনাদেরকে এই যে আপনারা আমার স্ক্রিনে একটি লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোটি ডিজাইন করে দেখাবো। এই যে আপনারা আমার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, আমি এই লোগোটি আজকে আপনাদেরকে যে ডিজাইন করে দেখাবো। এই লোগোটি আমরা সচরাচর অনেক জায়গায় আমরা এই লোগোটি দেখতে পাই। দেখেন কি সুন্দর একটা প্যাচের মতো আছে, তারপরে এটার মাঝখান দিয়ে ঢুকে আবার অপর দিক দিয়ে বের হয়েছে। তো আমরা এই লোগোটি আজকে ডিজাইন করব খুব সহজ ওয়েতে। তো দেখেন, সর্বপ্রথম আমরা টুল বক্স থেকে আমরা এই যে পলিগনাল টুলটি নিলাম, নিয়ে আমরা এখানে বসালাম। ওকে, তো আমরা নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি, আর না হয় আমরা এই যে ইডিয়েট থেকে কপি এবং পেস্ট ইন ফন্ট, আমরা কপি এবং সামনে পেস্ট করে দেব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সামনে পেস্ট করে নিলাম। আমরা এখন এটাকে নিচের দিকে টানতেছি। ওকে, ঠিক আছে, আমরা নিচের দিকে বসানোর পরে দুটোটাকে আমরা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শার্প বিল্ডার টুলের মাধ্যমে আমরা দুটোটাকে অল্টার ধরে কেটে নিব। তো আমরা শার্প বিল্ডার টুলের মাধ্যমে অল্টার ধরে কেটে নিলাম। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই কর্নারগুলো রাউন্ড অবস্থায় আছে, বাট এটা যে কোণায় পরিণত আছে। তো আমরা এটাকে রাউন্ড করার জন্য আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করে সর্বপ্রথম আমরা এই কর্নারে একটা ক্লিক দিব, আবার আমরা কিবোর্ডের শিফট ধরে এই কর্নারে একটা ক্লিক দিব। তাহলে আমাদের দুটি রাউন্ডের জন্য দুটি বক্স তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা এই কর্নার ধরে টান দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে দোনো কর্নারটি আমাদের কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। তো দেখতে পারলেন যে আমাদের দুইটি কর্নারই রাউন্ড হয়ে গেছে। ওকে, তো রাউন্ড হওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে রিফ্লেক্ট টুলে চলে যাব। তো দেখেন, রিফ্লেক্ট টুলে আসার পরে আমরা এটাকে ভার্টিক্যাল থাকলে হরিজন্টাল দিয়ে আমরা কপি করে নেব। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। এই যে প্রিভিউ মুড আমরা দেখে নিব। তো আমার প্রিভিউ মুডটা আমরা দেখলাম, ঠিক আছে, কপি। তো দেখতে পারলেন যে আমাদের এটা অলরেডি কপি হয়ে গেছে। কপি করার পরে আমরা এটাকে এই যে একটু টেনে এই বরাবর এনে বসিয়ে দেব। ওকে, তো আমরা এটাকে এবার এনে বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা এটাকে ধরে অল্টার ধরে এটাকে নিচের দিকে টান দেব। ওকে, তো দেখতে পারলেন নিচে আনার পরে আমরা এভাবে এটাকে বসিয়ে দিলাম। চাইলে আর একটু নিচে বসাতে পারি। ওকে, তো আমরা এটাকে বসিয়ে দিলাম। এটাকে আর একটু উপরে নিয়ে যাই। বসানোর পরে আমরা দুটোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে শার্প বিল্ডার টুলে আসবো। আবার আসার পরে আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিব। এই কর্নার থেকে এখানে অ্যাডজাস্ট করে দিব। তো দেখতে পারলেন যে আমাদের এটা ইতিমধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, অ্যাডজাস্ট করার পরে আমরা এখান থেকে এখন কালার সিলেক্ট করে কালার দিয়ে দিতে পারি। তো আমি কালার দিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদেরকে দেখাবো, টিউটোরিয়াল বানাচ্ছি, এই জন্য কালার দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে এটাকে এই কালার সিলেক্ট করলাম। ওকে, আবার আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা এই কালার দিলাম। তো দেখতে পারলেন যে কি সুন্দর একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে গেল। এটা আমাদের এই ভিতর দিয়ে গিয়েছে এবং এটা ভিতর দিয়ে গিয়ে উপরে চলে আসছে। তো আপনারা চাইলে এরকম অনার্গল ডিজাইন মিনিটেই করতে পারেন। আপনারা এই ডিজাইনটা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আপনারা যদি পারেন তাহলে আপনার কাজটা করে আমাকে স্ক্রিনশট দেন, তাহলে আমি অনেকটা খুশি হব। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে তো ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আপনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে তারাও প্রফেশনাল একজন ডিজাইনার হতে পারে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।